হুম, কত? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে বেরোটা ভুলে গেছি। তোমার হচ্ছে হলো যে ওই ডি 1/3 আসে। আচ্ছা, 1/3 জিরো যদি হয় তাহলে আমরা তো ইয়ে বের করতে পারি, অসমিত সমষ্টিতে সমস্যা। আচ্ছা, 91 নাম্বার এরকম হবে, s ইনফিনিটি হচ্ছে a ডিভাইড বাই 1 মাইনাস r, a ইকুয়াল টু হচ্ছে তোমার তাহলে a হচ্ছে 1/3, 1 মাইনাস r হচ্ছে 1/2, 1/2, তাহলে হচ্ছে তোমার 2/3, 2/3। 91 নাম্বারের ইনফাইনাইট সাম যেটা হবে অসমিত সমষ্টি, এটা 2/3 হবে, এটা কারেকশন করো। দিলাম। টোয়েন্টি নাইন নাম্বার দেখো, কিছু আছে যেরকম তোমার 1/2, 1/2, তারপরে 3/2 কিউব, এরপরে হচ্ছে 4/2 টু দ্য পাওয়ার 4। তো এটার হচ্ছে সাধারণ পদ বা জেনারেল টার্ম বের করতে বলছে বা কমন টার্ম বের করতে বলছে। তো এখন তুমি এখানে প্যাটার্নটা দেখো, প্যাটার্নটা কি আসতেছে, 1/2, 1/2, কনফিউশন আছে, দুটো সেম হয়ে গেছে। তো যেগুলো হচ্ছে স্পষ্ট সেগুলো একটু দেখবে, যেগুলো ক্লিয়ার কাট। যেমন এখানে যদি দেখো, নিচে যদি দেখো 2 এর পাওয়ার 3, এখানে 2 এর পাওয়ার 4, তাহলে এর আগেরটাতে কি হওয়া উচিত বলো? 2 এর পাওয়ার 2 হওয়া উচিত। আচ্ছা, 3, 2 কিউব, 4 ডিভাইড বাই 4 টু দ্য পাওয়ার 4, উপরেগুলো দেখো 4, 3, তাহলে এর আগেরটা কি হওয়া উচিত? 2। এবার দেখো 1, 2, 3, 4 মিলছে না? 2, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, মানে ওরা যেটা করছে এটা কাটাকাটি করে আবার এটা দিয়ে দিছে। তো কাটাকাটি করার পর এই জন্য আমাদের কনফিউশন লাগতেছে, মনে হচ্ছে কোশ্চেনে ভুল আছে। কোশ্চেনে কি নেই? ভুল নাই। তাহলে এটা nth টার্মটা কি হবে বলো? উপরে কি 1, 2, 1 এ 1, 2 তে 2, 3 তে 3, 4 এ 4, তাহলে n এ কি হবে? n হবে। আর নিচে 2 এর পাওয়ার কত হবে? n হবে, শেষ। এটা আছে অপশনে 29 নাম্বার। একটা কাজ করো, সুপার ইয়েটা একসাথে বসো, দুটো একসাথে বসো, তাহলে আমি বারবার নেওয়া লাগবে না। এবার দেখো, এখানেও প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা 1/3, 2/3 স্কোয়ার, এখানে ঠিক আছে, 4/3 এর পাওয়ার 4, মাঝখানটা কিউ, তাহলে nth টার্মটা কত হবে? nতম পদ n ডিভাইড বাই 3 এর পাওয়ার 3, n।
এটা এটা 21। আচ্ছা, তার আগে এখানে একটা কথা বলে রাখি, তোমরা বিজ্ঞানাসে যারা ছিল তারা কিন্তু সমান্তর ধারা মানে অ্যারিথমেটিক সিরিজের সাধারণ কোডটা জানো না, কমন টার্মটা জানো না, কিন্তু ওদের ছিল। তো এটা তোমাদের তুমি জানো সমান্তর ধারার এন্তম পদ কত হবে অ্যারিথমেটিক সিরিজের? ওটা একটা দেখাই, মনে করো যে 4, 7, 10, 13, 16 এই যে এরকম করে যাচ্ছে, তাহলে কত করে বাড়তেছে? তো 3 করে যদি বাড়ে তখন ডিফারেন্স যদি সেম সেম হয় তখন এটাকে বলা হয় সমান্তর ধারা, মানে হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ। তো এটার হচ্ছে ফার্স্ট টার্ম, প্রথম পদ হচ্ছে কি 4, আর সাধারণ অন্তর কমন ডিফারেন্স, আগেরটা সাধারণ অনুপাত কমন রেশিও এই জন্য আর আসছে, আর এখন সাধারণ অন্তর বা ডিফারেন্স এটা কত 3 করে বাড়তেছে, ঠিক আছে? তো পাশাপাশি দুইটা টার্মের দুইটা পদের যদি ডিফারেন্স অন্তর যদি সমান হয় তখন এটাকে বলে কি সমান্তর ধারা, অ্যারিথমেটিক সিরিজ। তো এটার প্যাটার্নটা এনতম পদ কত হবে, এন টার্মস কত হবে? দেখো প্রথম যে পদটা আছে প্রথম পদের মান কত 4, এটাকে এ লেখা যায় না? দ্বিতীয় পদ হচ্ছে কি 7, এটাকে আমি যদি লিখি 4 প্লাস 1 ইন্টু 3 লেখা যাবে? মানে এ আর ডি এর মাধ্যমে লিখবো, এ আর ডি, তাহলে কত হবে এ প্লাস কত 1 ইন্টু ডি। তারপরে হচ্ছে তৃতীয় পদ থার্ড টার্ম যেটা আছে এটার ভ্যালু হচ্ছে 10, 10 কে লিখলাম 4 প্লাস 2 ইন্টু 3 লেখা যায় 6। আচ্ছা, তাহলে কত আসতেছে এ প্লাস কত 2d। চতুর্থ পদ ফোর্থ টার্ম কত 13, কত হবে 4 প্লাস 3 ইন্টু 3 9, তাহলে a প্লাস কি আসতেছে 3d। পঞ্চম পদ কত 16, 4 প্লাস কি 4 ইন্টু 3, দেখো মিলে না? তাহলে a প্লাস কত 4d। তাহলে এখন বলো সবাই n তম পদটা কত হবে, nth টার্ম a প্লাস nd হবে? তোমার তোমার তো পারা উচিত, nd হবে। দেখো সবগুলোতে এ আছে, এ এ এ এ এ থাকবে, সবগুলোতে ডিও আছে, ডিও থাকবে। এখন বাকি ডি এর কোফিশিয়েন্ট সহগটা চেঞ্জ হচ্ছে। এখন সহগের কি 5 নম্বরে কত আছে, মানে n মাইনাস 1 হবে, কি হবে? কারণ 5 এ 4 হচ্ছে, 4 এ কত হচ্ছে 3, 3 তে কত হচ্ছে 2, 2 তে কত 1। তো আগেরটাকে যদি এটার মধ্যে ম্যাচিং করে লিখি 0 ইনটু ডি লেখা যায় না? তাহলে কত হবে n মাইনাস 1 হবে। এই যে এটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ বা সমান্তর ধারার n তম পদের সূত্র, a প্লাস n মাইনাস 1 ইনটু ডি। লেখো
আচ্ছা এখানে দেখো তাহলে এখানে প্যাটার্নটা কি আসতেছে, এখানে হচ্ছে যে 1/3 1/3, এখানে ঝামেলা হচ্ছে, ঝামেলাগুলো নিব না। 5/27 81, তো এই যে 27 81 এখানে 7 এখানে 3 ছিল, তো 27 কে 3 কিউব লেখা যায় তাই না, তাহলে পাওয়ারটা কি হবে 3 এর পাওয়ার কি 4, এটা যদি 5/7 হয় তার মানে 5/7, এখানে কত হবে 3 হবে আর এখানে 3 স্কয়ার হবে, তাহলে কাটাকাটি করে আগেরটা আসবে। তাহলে উপরটা আমরা কি পাচ্ছি, এটার nতম পদ কি হবে তাহলে, নিচে তো খুব সহজে বলা যায় 1 2 3 4, তাহলে 3 এর পাওয়ার কি হবে n হবে, উপরটা কি হবে 1357, এটা কি বিজোড় সংখ্যা, কিন্তু বিজোড় সংখ্যার হচ্ছে কি এটার nতম পদ না, মানে এটা তো সমান্তর ধারা না, অ্যারিথমেটিক সিরিজ 2 করে বাড়তেছে, কত করে বাড়তেছে 2, সূত্র কি এ হচ্ছে কত 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি কত 2, সো এখানে হচ্ছে 1 প্লাস 2n মাইনাস 2 ডিভাইড বাই কি 3 এর পাওয়ার n, বা 2n মাইনাস 1 ডিভাইড বাই 3 এর পাওয়ার n। তোমরা এই যে মানে মনে রাখবা যে বিজোড় সংখ্যার মানে অড নাম্বারের nতম পদ 2n মাইনাস 1, এটা আমার অনেক কাজে লাগবে। যখন সমান্তর দ্বারা হবে, এই যে পার্থক্যটা সমান সমান করে হবে, এই যে এখানে 1 3 5 ডিফারেন্স সেম, হ্যাঁ আর এখানে হচ্ছে যে 3, এটা এখানে অনুপাত সমান। তবে এখানে অনুপাত তুমি যদি মানে প্যাটার্নটা ধরতে না পারো তখন ওই যে a r টু দ্য পাওয়ার n মাইনাস 1 মানে গুণিতক দ্বারা n তম পদ দিয়ে করো, বাট এখানে বুঝে যাচ্ছে এটা 3 এর পাওয়ার 1, এটা 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 4, তাহলে 3 এর পাওয়ার n, বুঝেছো? কিন্তু যদি তুমি ধরতে পারতেছো না, কিন্তু যদি গুণিত দ্বারা হয় মানে জিওমেট্রিক সিরিজ হয়, তখন তুমি এটা ইউজ করবে a r টু দ্য পাওয়ার n মাইনাস 1। যেমন ধরো এখানেও তুমি যদি এই ফর্মুলা ইউজ করো, দেখো এটার তো 3 করে মানে বাড়তেছে না, গুণ করে বাড়তেছে না, তাহলে কি হবে এ কত 3, আরো কত 3 n মাইনাস 1, তাহলে পাওয়ার গুলা যোগ হবে না, যেহেতু গুণ আছে 1 প্লাস n মাইনাস 1 করে কি আসতেছে একই আসতেছে, কিন্তু আমরা মানে এখানে খুব সহজে বুঝেছি এটা 1 এটা 2 এটা 3, তাহলে n তম n হবে, বুঝছি? এবার 24 কিভাবে হবে বলো দেখি। 24 25 করো দেখি।
পেরেছো? হুম? তোমারটা পারতে অসুবিধা? পারো না? একটা মিনিট না? কত কত দিয়েছিলাম? 24। 1/3, 4/3, 7/3, 10/3। দেখো এটার নিচেরটা কোনো চেঞ্জ হচ্ছে? তার মানে এত কত 3 হবে। আর 1, 4, 10 এটা কি সিরিজ? হ্যাঁ, অ্যারিথমেটিক। তার মানে হবে কি a প্লাস। তোমরা মনে হয় একটু পর্যন্ত আসছো, কিন্তু পরের বিলেন দাও নাই, তাই না? 25, 1/3, 1/4, 3/13, তারপরে হচ্ছে 2/9। দেখো 113, তার মানে কি? 113 হওয়া মানে কি, যে এটা যদি 1 হয় মাঝখানেরটা কত হবে? 2 যদি হয় তাহলে এখানে দিতে হবে কত? 8। এটা 3, 13, এখানে দিতে হবে কত? 4, এটা 4 দিলে এটা দিতে হবে কত? ঠিক কিনা? প্যাটার্নগুলো বুঝতেছো? এখন এই যে আবার দেখো 1 1 3 2 1, যেহেতু 1 এর পরে এখানে 2, এখানে আবার 3 আসছে, মানে এখানে 1 দিয়ে 3, এর মাঝখানটা কত হবে? 2। তখন ইকুয়াল করতে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1 2 3, তাহলে এটা কি হওয়া উচিত? ওটা 4 দিতে গেলে কি হবে? এর নিচে কত? 9, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 18। এবার নিচেরটা কি হচ্ছে দেখো, 3 8 13 বাড়ছে কত? মানে গুণ তো দ্বারা তো হয় না, জিওমেট্রিক সিরিজ তো হয় না, হয়? তাহলে দেখতে হবে কি সমান্তর হয় কিনা, অ্যারিথমেটিক হয় কিনা। 5 5, তাহলে উপরটা কত হবে? 1 1 1 2 তে 2 n দিতে পারো। আর তুমি যদি বলো না স্যার উপরে হচ্ছে কি হচ্ছে, সমান্তর হচ্ছে, অ্যারিথমেটিক হচ্ছে, আমি উপরে দিব 1 প্লাস n ইন্টু 1। আর নিচে হচ্ছে কত? 3 প্লাস কত আসবে? n মাইনাস 1 ইন্টু কত? 5। তো উপরে কি, উপরে কিন্তু দেখো ঘুরে ঘুরে কিন্তু n ই আসতেছে। আর নিচে হচ্ছে কি 5n মাইনাস 2 হবে।
19 নাম্বারের 4 নম্বর অপশনটা ভুল আছে, হ্যাঁ, মানে 1/3, 2/3 স্কোয়ার, 1/3 স্কোয়ার আর 4/4 টু দি পাওয়ার 4 হবে, এটা কারেকশন করো। 19 নাম্বারের এই যে কমা দিয়ে যেগুলো আছে না, 4 নাম্বারটা হবে উপরে 1 এর জায়গায় 4 হবে, 4/3 এর পাওয়ার 4, 1 এর জায়গায় 4 হবে, 4টাকে, হ্যাঁ। এবার বলো তাহলে এটা অ্যানথম মানে অপশনটা কি হবে এটা? গ নাম্বার হবে না ঘ নাম্বার? না না, আরো আরো এই দুটো একটা না, ভালো করে দেখো। 19 নাম্বার। ও কারেকশন ঘতে হবে না, কারেকশন প্রশ্নে হবে, প্রশ্নের উপরে যে এই যে এখানে যে চারটা আছে, যে এখানে এখানে এই যে ওয়ানটা, ওয়ানের জায়গায় 4 হবে, বুঝতে পারছো? এবার দেখো, হ্যাঁ, ওই থ্রি 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 হবে না, এটা ঠিকই ছিল, ওই যে কাটাকাটি করে আবার 3 স্কয়ার হয়েছে। কত হবে তাহলে? কত কি আছে? কত হবে জানেন? টোয়েন্টি এইট কত হবে? খ খ হয়েছে না, মানে n/3 এর পাওয়ার 28, 1, √3, √5, √7, তাহলে এটা এটা তোমাদের না মানে দেখা মাত্রই পারা উচিত, তোমাদের শিখাই দিচ্ছি একটু আগে। ক কত কি আছে? না কেন, এটা ক কেন হবে? দেখো এই যে সবগুলোকে রুট দিলে কি হবে, 1 হবে, এটাকে √1 লেখা যায় না? তার মানে সবগুলোতে রুট ঠিক আছে, চেঞ্জ যেগুলো হচ্ছে 1 কত করে হচ্ছে বিজোড় সংখ্যাগুলো, আর বিজোড় সংখ্যা মানে কি, অড নাম্বার কি ক হবে। এবার আসো তোমার স্পেশাল টাইপের যেগুলো আছে, 30 নাম্বার, 1/2, 1/10, 1/30, তো এটা ঠিকই উপরে 1 হবে, তাই না? এটা বোঝা যাচ্ছে। আর এখানে প্রশ্ন হচ্ছে এবার নিচে কত হবে? 2 আর 10 ডিফারেন্স কত? তারপর এটা ডিফারেন্স কত? 20, রেশিও করলে 5 আর এটা কত 3, তাহলে সমান্তর হয় না গুণোত্তর হয় না, কি করব তখন? প্যাটার্ন খুঁজতে হবে। ওই প্যাটার্ন গুলো খোঁজার সময় দেখতে হবে যে স্কোয়ার নাম্বার বা কিউবিক নাম্বারের সাথে এদের কোনো সম্পর্ক আছে কিনা, ভালো করে খেয়াল করে। কি নাম্বার? স্কোয়ার নাম্বার, বর্গ সংখ্যা আর গণ সংখ্যার সাথে এদের কোনো সম্পর্ক আছে কিনা। যেমন আমরা যদি এক নাম্বারটাকে স্কোয়ার নাম্বার দিই, 1 স্কোয়ার দিলাম, তাহলে বাকি থাকে কত? 1। এটাকে 2 স্কোয়ার দিলে বাকি থাকে কত? 6। আর এটাকে 3 স্কোয়ার দিলে বাকি থাকে কত? এখন এই 1, 6, 21 রিলেশন আছে? তাই, আচ্ছা, তার মানে স্কোয়ার হবে না, তাহলে বাকি অপশন হচ্ছে কিউব। মানে তোমাদের যদি জিওমেট্রিক অ্যারিথমেটিক সমান্তর গুণিত যদি না হয়, তখন বর্গ সংখ্যা আর গণ সংখ্যা দিয়ে আমরা চেক করবো, কিউবিক নাম্বার আর স্কোয়ার নাম্বার, মনে থাকবে? তাহলে স্কোয়ার দিয়ে নিয়ে না, এবার হচ্ছে 1 কিউব প্লাস 1, এবার দেখো এটা কি 2 কিউব
প্লাস কি 2 2। এবার 3 কিউব প্লাস কি 27 3। দেখো এখন একটা প্যাটার্ন আসছে। তাহলে দেখো তাহলে n n টার্মটা কি হবে? উপরে 1 হবে কি n কিউব প্লাস কি হবে? হুম না 1 2 1 এ 1 দেখো 2 তে 2 3 তে 3 তাহলে n এ কত হবে? n হবে। এটা কি অপশনে আছে? খ নাম্বার আছে খ খ n কমন নাও, n কমন নাও। দেখো এই যে এরকম আসলে বেশি বেশি স্টুডেন্ট পারবে না, তোমরা পারবে কারণ তোমাদের শিখিয়ে দিচ্ছি। তোমরা দোয়া করবে যাতে কোশ্চেন কঠিন হয়, কোশ্চেন কঠিন হলে বাকিরা পারবে না, তোমরা আগাই যাবে। এবার আসো তোমাদের তোমাদের বোর্ডে ঢাকা বোর্ডে দেখো সেরকম একটা দিচ্ছে 20 নাম্বারটা 1/3 2/3 9/11 তারপরে হচ্ছে 8/9। বলো এটা কোন সিরিজ হবে? দেখো এটা করার আগে তোমাদের আগেরটা একটু রিভিউ করি। সাপোজ তুমি কোনোভাবে প্যাটার্নটা ধরতে পারো নাই, তাহলে 1/2 1/10 1/30। এমসিকিউতে একটা ভালো দিক হচ্ছে কি অপশন দেওয়া থাকে। এমসিকিউতে ভালো দিক হচ্ছে যেহেতু অপশন থাকে, অপশন দিয়ে আমরা টেস্ট করতে পারি। সাপোজ তোমরা আমি যেভাবে প্যাটার্নটা ধরতে পারছি তোমরা ধরতে পারো না, তোমাদের ভবিষ্যতে এরকম দিল যে তোমরা ধরতে পারতেছো না, তখন অপশন দিয়ে টেস্ট করবা। n এর ভ্যালু 1 বসাও। n 1 হওয়া মানে কি ফার্স্ট টার্ম হওয়া, প্রথম পদ। তাহলে n এর ভ্যালু 1 হলে এটা কত হয়? না এটা 1 আর এটা কত 2 1/2। এটা 4। তার মানে এটা এটা হচ্ছে হবে না, এটা এটা টিক দেওয়া যাবে না, কারণ আছে। এটা কত হবে? এটা 2 হয়, এটা 2 হয়, তার মানে এটা বাদ। এবার হচ্ছে n এর ভ্যালু 2 নিব। কি নিব? যদি 1 এ যদি এমন হয়েছে যে তিনটা বাদ গেছে একটা নিচে, তাহলে এটা অ্যান্সার। এখন যদি 1 দেওয়ার পরে একাধিক অপশন সঠিক থাকে তখন আমরা 2 বসাবো, এবং যত কঠিন দেখ 1 থেকে 2 তে গেলে ডিফারেন্সটা তৈরি হয়ে যাবে। 2 বসাই, 2 বসালে কত হয় এটাতে? 4 2 কেসে 4 4 আর কত এখানে 3 12 আসে, তার মানে এটা হয় নাই, এটা বাদ, এটাও বাদ। মানে হওয়ার কথা কি 1/10 হওয়ার কথা, তাই এগুলো 2 মানে সেকেন্ড টার্ম আসছে, আসে নাই। এটা 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 করার দরকারই নেই, এটা অলরেডি হয় নাই। এবার এটা কত হয়? 2 কে কিউব করলে কি 8 ইন্টু 3 24, এটাও কি না হবে, বাকিটা হবে। তারপর আমরা এখন শেখার জন্য করি, পরীক্ষা হলে তুমি ডিসিশন নিতে পারবে একদম মন শক্ত করে, এটা হবেই। সরি, তো কি হবে দেখো 1/2 আর 2 কিউব প্লাস 1 মিলে 2 কে কিউব করলে কত? হয় না? কোনটা হয় তাহলে?
টু কি স্কোয়ার করলে কি 4, 4 আর হচ্ছে 12। আমরা কি কোথায় ভুল করছি? আচ্ছা আচ্ছা, এই যে এখানে। ও তাহলে হচ্ছে যে এবার এটা তো হচ্ছে 1 দিলে চারটাই মিলে, চারটাই হয়, 2 দিতে হবে। 2 দিলে এবার সরি অপশন ভুল লিখছি। আচ্ছা যেহেতু এই তিনটে হচ্ছে না, এখন তাহলে খ নাম্বারটা আবার ট্রাই করি। খ নাম্বারটা কি হচ্ছে 1/2 ইন্টু 2 কি স্কোয়ার করলে কত 4 ইন্টু 5। এবার দেখেন এটা হচ্ছে বিকল্প রাস্তা, যে যখন আমার হচ্ছে হলো যে প্যাটার্ন করতে পারতেছি না, তখন হচ্ছে এনাবেল 2 দিয়ে শুরু করবো। কি দিয়ে? 1 আর করার দরকার নেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ওরা যে কাজটা করে 1 এর জন্য একাধিক অপশন দিয়ে দেয়। তো আমরা 2 দিয়ে শুরু করবো, 2 দিয়ে সেকেন্ডটা মিলাবো। কি মিলাবো? সাপোজ এমন হয়ে গেল যে 2 দিয়ে মিলানোর পর দুইটা চলে আসছে, তখন 3 দিবেন, তখন ওই দুইটার মধ্যে একটা ডিফারেন্স তৈরি হবেই। এই তো এবার 20 নাম্বারটা তোমরা করো। 20 নাম্বারটা আমি তোমাদের টেকনিক শিখাই দিচ্ছি, কারণ 20 নাম্বার এখানে কোনো প্যাটার্ন নাই। 3 3 11 9 1 2 9 এর তুমি কোনো প্যাটার্ন পাচ্ছ? জিওমেট্রিক অ্যারিথমেটিক কোনো প্যাটার্নই আসতেছে না, বেড়ে বেড়ে আবার মানে কমতেছে, এলোমেলো হয়ে যাচ্ছে। তো তুমি অপশনগুলো দিয়ে তখন ট্রাই করে দেখো। খ হবে। নিশাত তাসনিম তুবা বলেছে খ নাম্বার। সুবা এবং জারিনের কি মতামত? খ মিলছে, টুতে শুধু একটা আসে, সেকেন্ড আসে। তার মানে দেখো যত কঠিনই আসুক তোমাদের আইডিয়া হয়েছে। এখন দোয়া করবে যে কঠিন কোশ্চেন হবে, সব ধ্বংস হয়ে যাক, তুমি হচ্ছে হলো কি ভালো করো। আচ্ছা যদি এরকম দোয়া করা ঠিক না আর কি। এখানে গেল। আচ্ছা এবার আসলে যদি তোমাকে এরকম দেয় যে আমরা যেগুলো করে আসছি, যে সাপোজ 5 -5 +5 -5 কমা দিয়ে থাকতে পারে, অথবা এরকম সিরিজ দিয়ে থাকতে পারে। +5 -5 +5 -5 +5, এটা কথা হবে। আসা নাই, ভবিষ্যতে আসতে পারে। যে সমস্ত সিরিজের ক্ষেত্রে পাশাপাশি একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, ওদের ক্ষেত্রে এরকম হবে -1 হবে, এটা একটা অপশন, অথবা -1 অর তোমার হচ্ছে -1 এই দুইটা যে কোনোটা থাকলে হবে, দুইটাই সেম। এটা লিখবো। দেখো এবার খেয়াল করো, এখানে যেটা আছে প্রথমটা যেটা আছে 5 আছে, সবাই কি ভ্যালু হিসাব করলে শুধু কি সাইনটা বাদ দিয়ে হিসাব করলে 5 না, তাহলে n তম মতে কত হবে 5 এ হবে। কি হবে 5 এ হবে। তো এখন যেটা বললাম -1 দিবে, এখন -1 দিয়ে চেক করব যে কোনটা দিলে মিলে। প্রথমে n দিলাম, n দিলে n এর ভ্যালু 1 যদি হয়, n এর ভ্যালু 1 বসালে কত হবে বলো? এটা +5 হবে না -5 হবে? কিন্তু প্রথমে আছে কি, তার মানে এক বাড়িয়ে দিবে অথবা কমিয়ে দিবে। তাহলে এক যদি n এর ভ্যালু 1 হয়, তাহলে দেখো এটা +5। 2 বসাও, 2 বসালে কত হবে সবাই খেয়াল করে আগে বুঝো। 2 বসালে এটা কত হবে? 2 বসালে কত হবে এটা? তখন -5 সেকেন্ডটা আসে। 3 বসালে আবার কি 3 + 1 4, তখন আবার এই যে বুঝতেছি। আমার কথা ক্লিয়ার? বুঝে নাই? যদি আমাদের হচ্ছে একটা প্লাস একটা মাইনাস থাকে, তাহলে -1 এর পাওয়ার কি দিব? n দিব। n দেওয়ার পরে কি দিব? যদি n না মিলে n+1 দিব। আর যদি অপশনে আমরা নরমালি n+1 দিব, অপশনে যদি n+1 না থাকে
যদি জোড় সংখ্যা হয় তার থেকে এক যোগ করলে বা বিয়োগ করলে বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যার সাথে এক যোগ অথবা বিয়োগ করলে জোড় সংখ্যা হয়, বুঝেছি? তার থেকে এক কম হয় বেশি। তো এখানে আমরা যেটা বুঝতেছি যে সবার ভ্যালু হিসাব করলে সবার সাথে 5 থাকবে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে একবার প্লাস একবার মাইনাস হচ্ছে। তো -1 দিব, দিয়ে প্রথমে n দিব, কি দিব? n। n তম পদ হচ্ছে এমন একটা পদ যেখান থেকে সব পদই বের করা যায়, সব টার্মই বের করা যায়। সো n এর ভ্যালু 1 বসালে কি আসবে? তার মানে এটা হবে, এটার জন্য হবে, দেখো এটার জন্য হবে 2 বসালে, 2 বসালে এটা প্লাস পাই, 3 বসালে আবার কি মাইনাস পাই, বুঝতেছি? তো এটার জন্য হয় না, তাহলে এটার জন্য কোনটা হবে? এক কি করে দিব? বাড়াই দিব। কি করবো? কিছু না করলে শুধু বাড়াই দিব। এবার 1 বসাবো, 1 বসালে কত হবে? প্লাস পাই। 2 বসালে 2 প্লাস 3, তখন আবার মাইনাস পাই, এভাবে নিল। মনে করো এটা nth টার্ম বের করতে বলছে, জেনারেল টার্ম বের করতে বলছে, কমন টার্ম বের করতে বলছে, সাধারণ পদ বের করতে বলছে, কি হবে বল? হ্যাঁ, সমান্তরাল। তাহলে উপরটা কি হবে বলো? 3 প্লাস n মাইনাস 1 ইন্টু কি 5, আর নিচে হচ্ছে কি 5 প্লাস n মাইনাস 1 ইন্টু কি 2। সো 5n মাইনাস 2, আর নিচে হচ্ছে কি 2n প্লাস হচ্ছে 3। বলো এবার তাহলে কি হবে? রাইট, -1 টু দ্য পাওয়ার n, আর বাকি এটা কি? এখন এটা n হবে না n প্লাস 1 হবে? n হবে, কারণ 1 বসালে প্রথমটা পেলে। এখানে শুধু প্লাস মাইনাস গুলো চেঞ্জ হচ্ছে, আর বাকি এখানে তো মাইনাস গুলো বাদ দিলে কি 5 করে বাড়তেছে, আর এখানে 2 করে বাড়তেছে, বুঝেছি? তার মানে সহজে তো যদি তোমরা মনে রাখতে পারো, প্রথমে যদি মাইনাস থাকে তাহলে n হয়, আর প্রথমে প্লাস থাকলে n প্লাস 1 বা n মাইনাস 1 হয়। প্রথমে মাইনাস থাকলে n হয়, আর প্রথমে যদি মাইনাস না থাকে তাহলে কি n প্লাস 1 হয়। এখন যদি তার মানে এটা হয় 3/5 মাইনাস হচ্ছে 8/7, তারপরে 13/9, এরপরে মাইনাস হচ্ছে হলো কি 18 ডিভাইড বাই হচ্ছে 11। এবার এটা কি হবে? একটা অনুপাত কত হবে? n প্লাস 1, আর বাকি এটা তো আমরা করে ফেলছি, এটা আসবে 5n মাইনাস 2, আর নিচে কি 2n প্লাস 3। এরকম কোডিং করে আসে, কোডিং আসে, দেখো টাকা ভর্তি এসে আসছে 24-25, 24-25 অ্যাড করা হয়নি, অ্যাড করে দিব ইনশাআল্লাহ। তখন তোমরা তো কেউ না পারলেও তোমরা ইনশাআল্লাহ যেতে পারো, ওইভাবে প্র্যাকটিস করাচ্ছি।
আচ্ছা, এরপরে যদি আমাদেরকে এরকম দেয়, সাপোজ মনে করো দিয়ে দিল 60 60 এরকম ভাবে, সেকেন্ডটা সাধারণত কি হবে? 6 যোগ করছো মানে দেখো গুণ করলে হয় না, মানে সমান্তর গুণোত্তর একটাও না, অ্যারিথমেটিক জিওমেট্রি একটাও না। তাহলে এটা প্যাটার্ন খুঁজতে হবে। প্যাটার্নটা কেমন? 60 60 মানে ফিক্সড। অড নাম্বার গুলো 6 আর ইভেন নাম্বার গুলো কি 0। বিজোড় গুলো হচ্ছে 6 আর জোড় গুলা 0। আর এখানেও ঠিক উল্টা। তো এগুলো তোমাদের পারবে না আসলে। যদি তোমাদের এরকম থাকে, তোমরা মনে রাখো A0 এরকম যদি হয়, আর প্রথমে 0 তারপরে A0 মানে যে কোনো নাম্বার প্লাস মাইনাস যে কোনো নাম্বার, কিন্তু সেম টু সেম এরকম যদি হয়, তাহলে প্রথমটা হবে, এগুলো হবে 1 -1 টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে হলো যে 2 ইনটু হচ্ছে হলো a, আর সেকেন্ডটা যেটা হবে 1 +-1 টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে হলো a। এটা মুখস্থ করে ফেলবেন, যদি এখনো বোর্ডে আসে নাই, বাট এটা উল্টা করে আসছে আর কি। উল্টা মানে n তম পদ দেওয়া ছিল, 15তম পদ 16তম পদ এরকম বের করতে হচ্ছে। মিলে 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 না? দেখো প্রথম ওটাতে যদি এখানে n এর পরিবর্তে 1 বসাও, তাহলে 1 বসালে কি হবে? এটা মাইনাস থাকবে 2 ইনটু a, তাহলে কি হবে? +2 হবে না? কি হচ্ছে? ফাইনালি কাটাকাটি করে a। সেকেন্ডটাতে দ্বিতীয় পদ কি হবে? যদি এখানে দ্বিতীয় পদ বসাই, তাহলে 2, তখন এটা +1 হবে, +1 -1 0, সেকেন্ডটা আসবে। আবার থার্ডটাতে আবার কি আসবে? দেখো পাওয়ারটা বিজোড় অড নাম্বার, আবার এটা মাইনাস মাইনাস প্লাস এরকম করে আসবে। আর এটাতে দেখো, এটাতে প্রথমটা কি হবে? মাইনাস, সো মাইনাসে মাইনাস প্রথমটা 0 আসছে। তো এখন তোমাকে যদি এরকম দেয় যে এই যে মনে করো 0 7 0 7 0 7 এরকম, তাহলে এত পদ কত হবে? 1 প্লাস হ্যাঁ না, এ মানে এটা হচ্ছে 0 বাদে যেটা থাকে এখানে এ হ্যাঁ, এই যে মানে এখানে কত আছে? এই জায়গায় কত আছে? কই এই জায়গায় 0 আছে? এ হচ্ছে যেটা আছে এখানে, এ কোনটা? এ আর এখানে এ কোনটা? 0 0 তো সবই 0 হবে, যেটা আছে নাম্বার 7 আছে। এখন পরীক্ষা দেখবে যে এরকম আছে, তখন আবার বলবো না স্যার এটা তো অপশন নাই, এটা সেম না, মাল্টিপ্লাই করে গুণ করে দিছি। বুঝছো না? বুঝো না? দেখো
এবার 13 নাম্বারটা করো। তাই এখানে যেগুলো একটা সহজ দিচ্ছে, কিছু কিছু সহজ দিচ্ছে। চলো 20 নাম্বারটা কি হবে? এতক্ষণ লাগার কথা না, 0 হবে, কারণ হ্যাঁ 20 নাম্বার না, এটা কি জোড় সংখ্যা, ইভেন নাম্বার, তাহলে এটা +1 হবে, +1 -1 0 হবে। আর 14 নাম্বার +1 হবে, গুড। 17 নাম্বার 17 কি হবে? গ হবে, 1/16 হবে। এই যে নিচে 1 + 15 আর উপরে তো +2 হবে, তাহলে কত? 1/8, 1/8 হবে, 8। ঘ হবে, ঘ। এই বুঝছো তোমরা? 1 - -1 to the power n ডিভাইড। এখন এটা দেখো, একটার সমষ্টি কত? 6। দুইটার সমষ্টি কত? 6। তিনটার সমষ্টি কত? 12। চারটার সমষ্টি কত? 12। পাঁচটার সমষ্টি কত? 18। ছয়টার সমষ্টি কত? 18। বুঝছো? পরপর ধরে সেম আছে। তারপরে সাতটার সমষ্টি কত? 24। আটটার সমষ্টি কত? 1 2 3 4 5 6 7 8। দেখি একটা সামেশন, এই যে সামেশন বের করতেছি। সমষ্টি 6, দুইটার মিলে কত হয়? তাও কি 6। তিনটার কত? তোমাদের এখান থেকে কোশ্চেন আসছে, তো এটা তোমাদের জানতে হবে। এবার এখানে এটার একটা সমষ্টি কত? দুইটার সমষ্টি কত? তিনটার সমষ্টি কত? 6। চারটার কত? পাঁচটার কত? ছয়টার কত? সাতটার কত? 18। তাহলে কি বুঝলে বলো? তাহলে শুরুটা কি দিয়ে হচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। শুরুটা 6 দিয়ে নাকি 0 দিয়ে? 0 নাকি অন্য সংখ্যা, এটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, তুমি প্রথমে হচ্ছে যে অনেকভাবে করতে পারো, তার মধ্যে হচ্ছে প্রথমে নিজে প্যাটার্নটা বের করতে পারো। যে এটার ক্ষেত্রে যে প্যাটার্নটা যেটা আসতেছে, মনে করো তুমি 6টা বের করবা। 6টাতে কত আসছে? এখানে দেখো 6 0 6 0 6 0, তার মানে অর্ধেক 0 অর্ধেক 6, তাহলে হাফ বানাই ফেলো। 6 এর অর্ধেক কত? 3। 3, তাহলে 3 × 6, 3টা 6 হবে, কত হবে? 3টা 6 হবে। তারপরে এখানে 4, 4 এ কি হচ্ছে? 4 অর্ধেক হবে 2, তারপরে 2টা 6 হবে, 2 × 6। বুঝতেছি? বিজোড় সংখ্যা দিলে ডিফিকাল্ট হবে, বিজোড় দিলে তোমরা বিজোড়টা তোমাদের দেওয়ার সম্ভাবনা কম। জোড়গুলো দেখ, এখানেও কি সেম না বলো? এই যে জোড় সংখ্যা কত?
ক্লিয়ার? বিজোড় দিলে তখন চেক করে দেখবে, মনে হয় না দিবে, কারণ বিজোড় দিলে অনেক কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। বিজোড় দেওয়ার জন্য এটার জন্য এক নিয়ম, এটার জন্য আরেক নিয়ম। তোমরা শুধু জোড়টাই শিখে যাও। আর যদি বিজোড় দেয়, শুধু ভুলে ভুলে দিয়ে দেয়, তখন এরকম চেক করে করে তারপরে দেখবা যে কথা হয়। এখন দেখো, এটা লেখো, লেখার পরে বলতেছি 18 নাম্বার বেশিরভাগ স্টুডেন্ট পারা নাই, যেটা একবার 24 আসছে, পারার কথা না। এখন তোমরা কিন্তু পারবা। এটা লেখে 18 নাম্বারটা সলভ করো। হ্যাঁ, 18 নাম্বার। জিরো হবে, মানে এটার ধারাটা কি হবে? 1 বসালে কত আসে? 1 বসালে 1 আসে, তার মানে পরেরটা কত হবে? 2 বসালে কত? 1 0 1 0 1 0। তার মানে এটা তো হচ্ছিল জোড় সংখ্যা না, এখানে 12 আর কত 16, তাহলে জোড় সংখ্যা যদি সমস্যা নেই। তাহলে S 12 মানে কি 6টা 1, তাহলে 6। আর S কি 6 মানে কি 3টা 1, কত 3, তাহলে পার্থক্য কত? 3। এখন তোমাদের ভবিষ্যতে এরকম যদি দেয় 1, তারপরে হচ্ছে হলো যে প্লাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে হলো যে 7, তাহলে S 18 মাইনাস হচ্ছে S 14 ইকুয়াল টু হোয়াট? অনেকে প্রশ্নই বুঝবে না, অনেকে কিছু বুঝবে কিছু বুঝবে না, পরে ফাইনালি আন্দাজে লাগাবে, অথবা আরো একটা দেখে লিখবে। এখন ডাটা দেখে লিখবে, সে তো পারতে হবে, তাই না? বুঝছো না? না, এত জরুরি না। তোমার হচ্ছে যে ইভেন এখানে প্লাস হোক মাইনাস হোক, এটা ম্যাটার করে না। প্রথমে 0 আসলো নাকি না, এখানে শেষটা কি হবে বলো? হ্যাঁ, 07 এরকম করে হবে। তারা S18 মানে কি বলো? 9টা 7, আর S14 মানে কি 7টা 7। সবচেয়ে কঠিন টাইপের গুলো এরকম আসবে, বাট তোমরা ইনশাল্লাহ কি পারবে না। এখানে প্লাস না মাইনাস ম্যাটার করবে না, করবে? জোড় সংখ্যা থাকে, তখন যদি প্লাস হয় তাহলে কি হবে, মানে মাইনাস হলে 707070, বাট আমরা জানি জোড় সংখ্যার জন্য কি, জোড় সংখ্যার জন্য সমষ্টি দুইটাতে সেম আসে। ঠিক আছে, আমার পক্ষ থেকে শেষ। বাকি এগুলা যেগুলো আছে তোমরা এখন নিজেরা করে নিও। এসে পরে যেগুলো আছে, আনসার শিটটা কি দেওয়া হয়েছিল গ্রুপে? আচ্ছা, তাহলে আনসার শিটটা আমাকে মেসেজ দিও, আমি গ্রুপে দিয়ে রাখবো, তারপরে নিজেরা চেক করে নিও আর কি। আনসারও ভুল থাকতে পারে, সম্ভাবনা কম। যদি থাকে যে এমন হলো যে তোমারটা মনে হচ্ছে তোমারটা রাইট, হতাশ হওয়ার কিছু নাই, আনসারটা মানে সেটা আনসারটা ভুল হতে পারে, তোমরা সেটা চেক করে নিও। আজকের মতো হায়ার ম্যাথ শেষ। আমরা তাহলে হায়ার ম্যাথের 3.2 শুরু করবো, জিওমেট্রি, পরের ক্লাস ইনশাল্লাহ কালকে থেকে।
বই নিয়ে আসলাম।